প্রতিবেশী দেশ ফ্রান্স থেকে ইংল্যান্ডে ঈদ করার জন্য এসেছে আমার চাচা চাচি আর আমার ছোট্ট চাচাতো ভাইটা। তো এর মধ্যে আমার প্ল্যান ছিল অনেক কিছুই তাদেরকে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়াবো, কিন্তু সময় সুযোগের অভাবে কিন্তু সেটা খুব একটা পারিনি। আজকে এসেছি বড় একটা রুই মাছ কিনবো বলে। আমার ছোট যে ভাইটা ও নাকি রুই মাছ খুব পছন্দ করে, চাচি বলল, তো এর জন্য আমি ভাবলাম যে দোকানের সব থেকে বড় যে রুই মাছটা সেটাই আজকে কিনবো। আর যেহেতু এগুলো ফ্রোজেন মাছ থাকে, ফ্রোজেন মাছগুলো কিন্তু একেবারে পাথরের মতো শক্ত হয়ে থাকে, হাতে ছাঁচাও কিন্তু একটা খেয়ে গেছে আমি এর মধ্যেই। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে এর মধ্যে সব থেকে বড় রুই মাছ কোনটা হবে। এদিকে আমি ইলিশ মাছও একটু দেখছিলাম যে ইলিশ মাছ নেওয়া যায় কিনা। তো চাচির কাছে শুনেছি আমার ভাইটা নাকি ইলিশ মাছের থেকে রুই মাছ, স্যামন মাছ এগুলোই বেশি পছন্দ করে। তো বাসায় তো স্যামন মাছ ছিলই, সেগুলো রান্না তো করা হয়েছেই, ভাবলাম আজকে সব থেকে বড় রুইটাই নিয়ে যাব। তো পরে দোকানওয়ালা ভাইয়াকে ডাকলাম যে ভাইয়া সব থেকে বড় যে রুই মাছটা আছে সেটা আমাকে দেন। রুই আর মৃগেল দুই ধরনের মাছ কিন্তু এখানে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়। আমার কাছে মনে হয় মৃগেলের থেকে রুইটা একটু খেতে বেশি মজা। তো মোটামুটি এই রুই মাছটা 6.5 কেজির মতো ছিল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এটাই দিয়ে দেন, এবং পিস পিস করে ছোট ছোট করে মেশিনে কিন্তু ওরা কেটেও দেয়, তবে আঁশটা ওরা ছাড়িয়ে দেয় না, আঁশ হচ্ছে বাসায় নিয়ে গিয়ে নিজেদেরকে ছাড়াতে হয়। এদিকে কচুর লতি দেখেন চিংড়ি সহ একেবারে মিক্স করা থাকে, কোনোটায় আবার দেখি কাঁঠালের বিচিও দেওয়া থাকে, একেবারে রেডি টু কুক, সেটা নিব ভাবলাম। আর এদিকে পুয়ের ফল, আমাদের ওদিকে বলে পুয়ের ফল, তো আসলে এখানে ফল বলতে কিছুই নাই, আগাডোগা কিছু একটা ছিল। তো দেখে খুব একটা ভালো মনে হলো না আমার কাছে। আমি ইংল্যান্ডে পুয়ের ফল আসলে কখনোই দেখিনি, তো সব থেকে প্রথমবারের মতো এই পুয়ের ফল জাতীয় কিছু আগাডোগা দেখলাম। তো তারপরও মনটা ভেঙে গেল, যেহেতু এখানে ডাটা ছাড়া ফল কিছুই ছিল না, এই জন্য আর না হয়নি। পরে কচুরলতি নিয়ে বাসায় ফিরলাম। আর এখানে ফ্রেশ কচুরলতিও কিন্তু পাওয়া যায়, তবে আমরা সাধারণত সময় বাঁচানোর জন্য কিংবা কাজকে সহজ করার জন্য একেবারে এভাবে প্রসেস করা ক্লিন ডিপ করে রাখা কচুরলতি পাওয়া যায়, সেগুলো নিয়ে ঝটপট রান্না করতে পারি। আর এদিকে আমাদের মাছটাও কাটা হয়ে গেছে, ওরা খুব সুন্দর মতো প্যাকেট করে দিয়েছে, সাথে আমি কিছু অন্যান্য বাজারও করে নিচ্ছি যেগুলো নর্মালি বাসায় লাগবে। তো এখানে ডাবলি বা মটর যেটাকে বলে, চটপটির জন্য অনেকে ব্যবহার করে, অনেকে আবার এটা দিয়ে সালাদ করে বা অনেক কিছু করে। আমি সেই ডাবলি নিয়ে নিলাম, সাথে কিছু দুধ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে এবার যাব হচ্ছে আমরা শপিং করার জন্য। যেহেতু আমার ছোট ভাইটাকে আমি প্রথমবারের মতো দেখেছি, ওর জন্ম হয়েছে ফ্রান্সে, আমি ইংল্যান্ডে চলে আসার পরে, আর এরপরে যখন ওরা দেশে গিয়েছে আমার তো আর দেশে যাওয়া হয়নি। সো এবারই ওরা প্রথমবার ফ্রান্স থেকে ইংল্যান্ডে এসেছে এবং আমি আমার এই ছোট ভাইটাকে প্রথমবার দেখব। তো ভাবলাম কিছু কেনাকাটার শপিং এগুলোও করে নিই। দেখি সানগ্লাসটা দেখাও, দেখি আমার হ্যান্ডসাম ভাই, দেখি ওটা পছন্দ হয়নি কেন? পছন্দ হয় নাই কেন? ওইটা দাও তো তোমার হাতেরটা। এইটা পছন্দ হয়েছে ভাইয়া, এই যে এটা দেখো তো, এটা অরেঞ্জি অরেঞ্জি। চশমাটা পছন্দ হয়েছে খালি। ও, ওটার খালি সানগ্লাসটা পছন্দ হয়েছে। না আর কিছু নাই। এটা নেবে? এটা নিবা? ও এটা নিবে, আচ্ছা ঠিক আছে, এটা নিব আমরা। আর কোনটা? চশমাটা খুলে নেবে। আর এটা খালি চশমাটা নিবে, কিন্তু ড্রেস পছন্দ হয় নাই ওর। এটা আমি জানি ওর পছন্দের ব্যাপার। একটা চশমা দেবো, অন্য চশমা দেবো। এটাও ভালো। ভাইও কোনটা? এই যে কোনটা দেখো তো, কোনটা লাগবে বলো, কোনটা তোমার পছন্দ বলো, হুইচ ওয়ান নাও নাও, নাও পছন্দ করো, ওই যে এটা নাও। কোনটা? চশমা থাক, চশমা থাক, দাও দাও, এবার দাও। হ্যাঁ এটা এবার কোনটা নিবা এখানে? এটা কোনটা নিবা? এটা ওইটা আর নিবে। এটা ওর এটা পছন্দ না, না ওর এটা না, ওর এটা পছন্দ। এটা নিবে, ও এটা নিবে। দেখছো হাত দিয়ে দেখাচ্ছে। এটা নিবা না, এটা নিবা না, এটা নিবা না, না না ও এটাই নিবে, এটা নিবে, এটা নিবে, এটা পছন্দ। ওইটা না, ওইটা না, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। দেখি এটা লেমন, লেমন আর ব্লু। এটা আমার 7 কিন্তু 7 হবে, ওর সমস্যা নেই। এটা নিবা, এটা তারপরে যেখানে আরেকটা আছে, আইফোনে বানাই। হ্যাঁ ওইটাও ভালো।
চলো জর্ডানের এটা সেমই সেম এটা নিবা কালার আলাদা খালি এটা 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 কালার এটা কালার আলাদা ও সেম এটা সেম কিন্তু হ্যাঁ। colour আলাদা। এটা কালারটা সুন্দর। ভাইয়া পছন্দ করো না, কোনটা পছন্দ করো দেখি পছন্দ করো তো না চশমা দাও। হ্যাঁ পছন্দ করে চশমা পরাতে কোনটা নিবা দাও কোনটা এইটা নিবা না এটা নিবা এই যে এটা আমি দেখাচ্ছি এইটা নিবা না এটা নিবা একটু কনফিউশনে আছে সে এখন কোনটা নিবা এখানে এখন এখানে আরেকটা আছে। দেখি মুখাস দাও এটা তো আন্টি কালার খালি এটা কোনটা এটা নিবা তুমি কোনটা নিবা ওইটা হাতে নিয়ে আসো না ওইটা ও এটা ফিক্স ফাইনাল হ্যাঁ না কোনটা নিবা এখানে পাপা দেখো তো। পাপা কোনটা নিবা তো জামা চশমা দিবা আর থাকো মাথা খারাপ সবাই একসাথে শপিং শেষ করে যেহেতু আঙ্কেলরা চলেও যাবে কালকে তো ভাবলাম যে আবার আজকে একটু ফেভারিট মেনু হয়ে যাক। আমার আঙ্কেল কিন্তু খুব সুন্দর করে সবকিছু ম্যানেজ করতে পারে, মানে রান্না যেটাই হোক না কেন আমাদের বাসার পুরুষরা সবসময় এটা করে, সেটা হচ্ছে বাসায় একটু বড় রান্না বান্না হলে কিংবা মেহমান আসলেই কিন্তু মা চাচিদের দেখেছি খালি তারা আগায় যোগায় দিত, আর মেইন রান্নার পর্বটা কিন্তু আমার বাপ চাচারাই সারতো। কি আয়োজন চলতেছে আমাদের আজকে? সসেজ। আর ফ্রেঞ্চের ভাষায় এটাকে কি বলে আঙ্কেল এই ব্রেডটাকে? দেখে বাকেট বাকেট। আচ্ছা। আর হচ্ছে আমাদের এদিকে ল্যাম্ব চপ, সাথে আছে চিকেন। আর এটা হচ্ছে শিমলা মরিচ। এটা তো ফ্রান্সে কি বলে? পিমোভের। আচ্ছা। সো আমাদের সন্ধ্যাবেলার আয়োজন শেফ দি ফ্রান্স। হ্যাঁ শেফ দি ফসে। না ওই শেফ মানে ওই হেড সে হলো প্রধান ওই শেফ শেফের ফ্রেঞ্চ ভাষা কি আঙ্কেল? শেফই ফ্রান্স ভাষা। আচ্ছা। ল্যাম্ব চপ গুলো হচ্ছে। খাবার তুমি বাবা? এই যে আমাদের খাবার দাবার ফ্রান্স স্টাইলের। আমরা কিন্তু সবসময় এটার সাথে এই যে নান খাই, আর ফ্রান্সের স্টাইলে আমরা ব্রেড খাচ্ছি। ফ্রান্সে এটাকে বলে বাকেট। বাকেট, হ্যাঁ বাকেট। আমরা ব্রেড দিয়ে এখন খাবো। এই যে এই যে এই যে এই যে নাও নাও। আমরা একদম জগা খিচুড়ি খাচ্ছি। বাকেটের সাথে চা। হ্যাঁ বই গরম, এটা গরম, এখানে আসা যাবে না, এটা গরম। সেও খাচ্ছে।